জবাব চাই, জবাব চাই। মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব চাই। চন্দন দাসের রক্ত মুখ্যমন্ত্রীর হাতে লাগা, মুখ্যমন্ত্রীকে জানাই ধিক ধিক ধিক্কার। হরগোবিন্দকে খুন করা হলো কেন? মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। শুনিয়ে এখানে যাচ্ছি, বিভিন্ন বিধানসভায় যাচ্ছি, বিভিন্ন জেলায় যাচ্ছি। ইস্যু দুটি কি? একটি হলো এই রাজ্য সরকারের জন্য 26,000 চাকরি যারা করতেন, শিক্ষক কর্মচারী, অশিক্ষক কর্মচারী, তাদের চাকরি চলে গেছে। মুখ্যমন্ত্রী যখন এই চাকরি চলে গেল, মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করলেন। প্রেস কনফারেন্স করলে প্রথমেই বললেন, সুকান্ত বাবু বলছেন এই চাকরি চলে যাওয়ার জন্য আমি নাকি দায়ী। মুখ্যমন্ত্রী বলছেন যে আমি নাকি দায়ী, আমরা তো কিছু করিনি, আমরা চাকরি। বাংলার স্বাদে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ঠিকানা পোক্তাপুল, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, বিকাল, দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা, মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয়। প্রোপ্রাইটার ঝন্টু গেড়ে। মোবাইল নাম্বার 9732543245। বলছেন যে আমরা যোগ্য অযোগ্য প্রয়োজনে বাছাই করে ওয়েবসাইটে দিয়ে দেবো। আর সেই ব্রাত্য বসু দিদির ধ্যাতারি খেয়ে 22 তারিখে বলছে না না, যোগ্য অযোগ্য লিস্ট আমরা কোনো ওয়েবসাইটে দিতে পারবো না। সবাই বলছে দাদা কেন যোগ্য অযোগ্য লিস্ট ওয়েবসাইটে রাজ্য সরকার দিতে পারছে না, ওপেন আনতে পারছে না? আমি বললাম দাদা, আগেকার দিনের নিয়ম, আমাদের ঘরের মহিলারা ভাসুরের নাম মুখে আনতো না। তৃণমূল কংগ্রেসের এই অযোগ্য যারা, তারা তো তৃণমূল কংগ্রেসকে টাকা দিয়েছে তবে চাকরি পেয়েছে। এরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাসুর, তাই তৃণমূল কংগ্রেসের নাম মুখে নিতে পারবে না, ভাসুরদের নাম মুখে নিতে পারবে না। তারা বলে সুকান্ত মজুমদারের স্ত্রী নাকি অযোগ্যের তালিকায় আছে, ওর সাথে কিছু বরাহনন্দন আছে, যারা বাবুরের বংশধর কিছু আছে, তারাও সঙ্গে সঙ্গে লেখালেখি শুরু করেছে। পড়াশুনো তো কর। যোগ্য অযোগ্য ভাগ শুরু হয়েছে 16 সালের এসএসসি নিয়ে। সুকান্ত মজুমদারের স্ত্রী 2008 সালের এসএসসি, 2008 সালের এসএসসি, তা উত্তরবঙ্গ জেলে দ্বিতীয় র্যাঙ্ক করা মহিলা হয়ে ও যে যোগদান করেছিল স্কুলে, তাকে নিয়ে টানাটানি করছে ছিল, এখনো জাতের আছে। এই ধরনের মানসিকতা, যে মানসিকতা অন্য ধর্মের মানুষকে বাঁচতে দিতে চায় না, অন্য ধর্মের ধর্মকে সহ্য করতে পারে না। আইএস এর ওখানে গেলে দেখবেন, আইএস এর নাম শুনেছেন তো? বাচ্চারা এরকম করে, এরকম করবে, এরকম করে। ওয়ান রিলিজিয়ান, ওয়ান বুক, ওয়ান গড, এইটাই সিম্বল। সবসময় এরকম নাম দেখাবে, আর আপনাকে দেখলে এরকম, মানে আপনি যদি কাফের হন আপনার গলা কাটা যাবে। এই যে চিন্তা ভাবনা, ভারতীয় জনতা পার্টি এই চিন্তা ভাবনার বিরোধী। আমরা 100 বার বলবো, আমরা 100 বার ফেসবুকে লিখবো। আমরা যদি মিথ্যে কথা বলে থাকি তাহলে পরে আমাদেরকে শোকজ করুন, কিন্তু 5,000 টাকা করে ফাইন লাগানোর কাজ করছে বলে আমরা শুনতে পাচ্ছি। আমরা কিন্তু হাইকোর্টে গিয়ে সেই অফিসারকে গিয়ে ক্ষমা চাওয়াবো, প্রয়োজনে তার ভর্তি করানোর ব্যবস্থা আমরা হাইকোর্ট থেকে করবো। সুপ্রিম কোর্টের তরফে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে 25,000 টাকা গ্রুপ সি কে এবং 20,000 টাকা গ্রুপ ডি কে দিতে দেওয়া হবে রাজ্য সরকারের তরফে। এই বিষয়টা নিয়ে কি মন্তব্য করবেন? দেখুন, সুপ্রিম কোর্টের রায় যেখানে আছে এই রকমের ভাতা উনি দিচ্ছেন, সেটা আমার মনে হয় আগামী দিনে আবার আইনি জটিলতার কোনো কারণ না হয়ে যায়। যদি ভাতা দিতে হয় সুপ্রিম কোর্টের সাথে কথা বলে দেওয়া উচিত। এবং তার থেকেও বড় কথা যে এদের অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে, তারা অবৈধ, সবাই নয় কিন্তু অনেকে অবৈধ। তো অবৈধ লোকেদেরকে যদি টাকা দিতে হয় উনি দলের অ্যাকাউন্ট থেকে দিন। রাজ্য সরকারের টাকা মানে তো ট্যাক্সের টাকা, ওনার পৈতৃক সম্পত্তি তো নয়। তাহলে সেই টাকা দেওয়ার ব্যবস্থা কেন করছে? তৃণমূল কংগ্রেসের অনেক ভ্রান্ত, অনেক কয়লা চুরির পয়সা আছে, গরু পাচারের পয়সা আছে, সেই টাকা থেকে দিতে বলুন। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে একটা হচ্ছে ইন্ডাস্ট্রিটি নিয়ে, যেটা নিয়ে এখন দুই দেশের মধ্যে একটা হিট আপ চলছে, যে ভারত পাকিস্তানের মধ্যে। সেখানে বাংলাদেশের পিপিপি পার্টির যে রয়েছে বিলাওয়াল ভুট্টো প্রধান, তিনি বলেছেন যে ইন্ডাস্ট্রিটি যদি ইম্পোজ করে ইন্ডিয়া, যদি জল বন্ধ করে, তাহলে সিন্ধু নদী দিয়ে আর জল নয় রক্ত বইবে। দেখুন, বাচ্চা ছেলে, বাপ ঠাকুরদা পলিটিক্স করতে বলে পলিটিক্সে এসছে, অভিজ্ঞতা নেই। ব্লেড দিয়ে হাত কাটলে বাবা মা করে চিৎকার করে পালাবে, নাক দিয়ে দুধ করছে তার বড় বড় কথা। আগে যুদ্ধ কি হয় বুঝুক, রক্ত কাকে বলে বুঝুক, তারপরে বুঝতে পারবে। আমরা একবার ভেঙেছি, তো আমাদের কি শক্তি আছে সেটা আমরাও জানি, ওরাও জানি।
অতএব বেশি ফটর না করাই ভালো। এরকম কোনো স্টেপ নেওয়া হবে সরকার মনে নেবে? হয় না, তাহলে তো মুখ্যমন্ত্রী নিজের মন্ত্রিসভা থেকে অনেক লোককে বের করতে হবে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভাতে অনেক লোক আছে যারা পাসপোর্টের দিক থেকে ভারতীয়, কিন্তু তাদের মনের পাসপোর্ট দেখলে তাদের পাকিস্তানি মনে হয়।